যুক্তরাজ্যে নতুন অর্থ বছরে যেভাবে বিভিন্ন ধরনের বেনিফিট সহায়তার পরিমাণ বেড়েছে সেভাবে বেড়েছে খরচের পরিমাণও। গত এপ্রিল মাস থেকে প্রায় সব বাড়িতেই বেড়েছে বিলের বোঝা। তাই বর্তমানে সম্ভাব্য সকল ধরনের সাহায্য সম্পর্কে জেনে রাখা জরুরি। গত মাসে কর্মজীবী ও বেকার উভয় পরিবারই কিছু বাড়তি পেমেন্ট পেয়েছে। সরকারের তত্ত্বাবধানে থাকা ভাতাগুলো ১.৭% বেড়েছে, আর সেই সাথে ট্রিপল লকের কারণে স্টেট পেনশন বেড়েছে ৪.১%। শুধু তাই নয়, সর্বনিম্ন মজুরিও ৬.৭% বৃদ্ধি পেয়েছে, যা কয়েক মিলিয়ন কর্মীর জন্য প্রায় ১,৪০০ পাউন্ড বেতন বৃদ্ধির সমান। তবে কিছু খারাপ খবরও আছে। এনার্জি, ওয়াটার আর কাউন্সিল ট্যাক্স সহ হাউসহোল্ড বিলস গুলো এখন বেড়ে গেছে। অনেকেই আবার লেবার পার্টির সম্প্রতি ঘোষিত বেনিফিট ব্যবস্থার পরিবর্তন নিয়ে চিন্তিত। প্রায় ৫ মিলিয়ন কমানোর এই পরিকল্পনায় আগামী বছর ইউনিভার্সাল ক্রেডিটের নিয়মে বদল আসবে। এরপর পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট পাওয়ার শর্তগুলো আরও কঠিন করা হবে। অন্যদিকে স্বল্প আয়ের লক্ষ লক্ষ পরিবারের সাম্প্রতিক তথ্য ব্রিটেনের অর্থনীতির একটি খারাপ চিত্র দেখাচ্ছে। জোসেফ রাউন্ট্রি ফাউন্ডেশনের নতুন গবেষণা বলছে ২০২২-২৩ সালে যুক্তরাজ্যের ৫ জনের মধ্যে একজনেরও বেশি দারিদ্র্যের শিকার ছিল। এর মধ্যে ৮১ লক্ষ প্রাপ্তবয়স্ক, ৪৩ লক্ষ শিশু এবং ১৯ লক্ষ পেনশনভোগী। এই কঠিন অর্থনৈতিক পরিস্থিতি কাটাতে জুলাই ২০২৫-এ যেসব পরিবার আর্থিক সহায়তা হিসেবে ভাতা ও পেনশন পাবেন তার তারিখ নিচে দেওয়া হলো। এই জুলাই মাসে কোনো ব্যাংক হলিডে না থাকায় পেমেন্টগুলো সময় মতোই প্রদান করা হবে। এই ভাতাগুলোর মধ্যে রয়েছে ইউনিভার্সাল ক্রেডিট, পেনশন ক্রেডিট, চাইল্ড বেনিফিট, স্টেট পেনশন, ডিসএবিলিটি লিভিং অ্যালাউন্স, পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট, অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স, কেয়ারার অ্যালাউন্স, এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স, জব সিকিং অ্যালাউন্স, ইনকাম সাপোর্ট। এসব বেনিফিট কিভাবে ও কখন দেওয়া হয় সে বিষয়ে আরও জানতে নিয়মিত সরকারের ওয়েবসাইট ভিজিট করুন। এদিকে সরকার ২০২৬ সালের জানুয়ারির মধ্যে লিগ্যাসি বেনিফিটগুলোকে ইউনিভার্সাল ক্রেডিটে পুরোপুরি সরিয়ে আনার লক্ষ্য নিয়েছে। যারা ট্যাক্স ক্রেডিট, ইনকাম সাপোর্ট, জব সিকিং অ্যালাউন্স এবং হাউজিং বেনিফিট পাচ্ছেন তারা সম্ভবত ইতিমধ্যেই ইউনিভার্সাল ক্রেডিটে যাওয়ার জন্য নোটিশ পেয়েছেন। এই বছর পলিসি ইন প্র্যাকটিসের একটি রিপোর্ট দেখাচ্ছে যে প্রতি বছর প্রায় ২৩ বিলিয়ন ভাতা দাবি করা হয় না। তারা কি কি পাওয়ার যোগ্য তা হিসেব করার জন্য একটি সহায়ক ক্যালকুলেটরও দিয়েছে। এদিকে বেসিক স্টেট পেনশন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় অনেকটা ভাতার মতোই। সাধারণত প্রতি ৪ সপ্তাহে এটা দেওয়া হয়, আর আপনি যে তারিখে পান তা আপনার ন্যাশনাল ইন্স্যুরেন্স নম্বরের শেষ ২ ডিজিটের সাথে মিলে যায়। আপনার এনআই নম্বরের শেষ ২ ডিজিটের উপর ভিত্তি করে কখন পেমেন্ট পাবেন তা নিচে দেওয়া হলো। ০ থেকে ১৯ সোমবার, ২০ থেকে ৩৯ মঙ্গলবার, ৪০ থেকে ৫৯ বুধবার, ৬০ থেকে ৭৯ বৃহস্পতিবার, ৮০ থেকে ৯৯ শুক্রবার। এদিকে লেবার পার্টির নতুন পরিকল্পনা ঘোষণার পর আগামী বছর ইউনিভার্সাল ক্রেডিট প্রাপকদের জন্য সামান্য পরিবর্তন আসবে। যারা এই ভাতার স্ট্যান্ডার্ড অ্যালাউন্স পান তারা প্রত্যেকে এপ্রিল ২০২৬ থেকে এককালীন মুদ্রাস্ফীতির চেয়ে বেশি ৭ পাউন্ড প্রতি সপ্তাহে পাবেন, যা ৯১ পাউন্ড থেকে ৯৮ পাউন্ড হবে।